আমাদের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ও শ্রী শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন এবং তারা দুজনে যৌথভাবে মিলিত হয়ে আগামী দিনে কী কী উন্নয়ন ও অগ্রগতি এবং প্রকল্পের গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়েছেন চলুন দেখে নেওয়া যাক। প্রধানমন্ত্রী আবাস যোজনা PMAY হলো ভারত সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প, যার মূল লক্ষ্য হলো দেশের গৃহহীন এবং কাঁচা বাড়িতে বসবাসকারী দরিদ্র পরিবারগুলিকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য প্রদান করা। এটি 2015 সালে চালু হয়। পশ্চিমবঙ্গে এই প্রকল্পটিতে মূলত বাংলা আবাস যোজনা BAY নামে পরিচিত ছিল। এই প্রকল্পটির প্রধান দুটি ভাগ রয়েছে: PMAY গ্রামীণ এলাকার জন্য, PMAY উর্বান শহরাঞ্চলের জন্য। আর্থিক সহায়তার পরিমাণ: সমতল এলাকা বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। পাহাড়ি ও দুর্গম এলাকা বাড়ি তৈরির জন্য 1,30,000 টাকা দেওয়া হয়। অতিরিক্ত সুবিধা: 100 দিনের কাজের প্রকল্প এর অধীনে বাড়ি তৈরির মজুরি হিসাবে 90 থেকে 95 দিনের অদক্ষ শ্রমের টাকা অতিরিক্ত পাওয়া যায়। আবেদনের যোগ্য: আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে। পরিবারের কোনো সদস্যের নামে দেশের কোথাও না কোনো পাকা বাড়ি থাকা চলবে না। পরিবারের কোনো সরকারি চাকরিজীবী বা আয়করদাতা থাকা চলবে না। পরিবারের কোনো সদস্যের নামে 4 চাকার গাড়ি বা বাণিজ্যিক যান থাকা চলবে না। প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, টাকা সরাসরি ব্যাংকে ঢোকার জন্য, পাসপোর্ট সাইজ ছবি, জব কার্ড যদি থাকে। কীভাবে আবেদন ও তালিকা চেক করবেন? গ্রামীণ এলাকার ক্ষেত্রে সাধারণত পঞ্চায়েতের বা ব্লক অফিসের মাধ্যমে সমীক্ষা করে যোগ্য উপভোক্তাদের তালিকা SCCC ডাটা অনুসারে তৈরি করা হয়। শহরাঞ্চলের নাগরিকরা PMAY অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে আবেদন করতে পারেন। তালিকা যাচাই: আপনার নাম তালিকায় আছে কি না তা PMAY মিস পোর্টাল এর সার্চ বেনিফিশিয়ারি অপশানে গিয়ে চেক করতে পারেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা PMUY হলো ভারত সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প, যার মাধ্যমে দেশের দরিদ্র BPL পরিবারের মহিলাদের বিনামূল্যে LPG গ্যাস সংযোগ দেওয়া। 2016 সালের 1 মে দেশের গ্রামীণ এলাকার মহিলাদের ধোঁয়াযুক্ত উনুন থেকে মুক্তি দিতে এবং স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে এই প্রকল্প চালু করা হয়েছিল। এই প্রকল্পের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রকল্পের মূল উদ্দেশ্য: গ্রামীণ ও অনগ্রসর এলাকার মহিলাদের রান্নার জন্য পরিষ্কার জ্বালানি প্রদান করা। কাঠ বা ঘুঁটের ধোঁয়া থেকে সৃষ্ট শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতা থেকে মহিলাদের রক্ষা করা। মহিলাদের স্বনির্ভর ও ক্ষমতায়ন নিশ্চিত করা। প্রকল্পের সুবিধা ও আর্থিক সহায়তা: বিনামূল্যে গ্যাস সংযোগ: আবেদনকারী মহিলারা কোনো জামানত, সিকিউরিটি ডিপোজিট ছাড়াই একটি নতুন LPG সংযোগ পান। আর্থিক অনুদান: কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতি সংযোগে 1600 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়, যা বিনামূল্যে পাওয়া যায়। প্রথম LPG সিলিন্ডার, রেগুলেটর, গ্যাস পাইপ,
সুরক্ষা হোস, ডোমেস্টিক গ্যাস কনজিউমার কার্ড, বুকলেট এবং ইনস্টলেশনের চার্জ সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যায়। ভর্তুকি, সাবসিডি, এই যোজনার গ্রাহকরা প্রতিটি সিলিন্ডার রিফিলের উপর সরকারের তরফ থেকে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বিশেষ ভর্তুকি সুবিধা পান। আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে। বয়স ন্যূনতম 18 বছর হতে হবে। আবেদনকারীকে দরিদ্র সীমার নিচে বিপিএল পরিবারের সদস্য হতে হবে। পরিবারের কোনো সদস্যের নামে আগে কোনো এলপিজি সংযোগ থাকা চলবে না। এসসি এসটি, প্রধানমন্ত্রী আবাস যোজনার পিএমএওয়াই সুবিধাভোগী, অন্তর্দায় অন্ন যোজনা এবং অনগ্রসর শ্রেণীর মহিলারা এই আবেদনের জন্য অগ্রাধিকার পাবেন। প্রয়োজনীয় নথিপত্র: পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, রেশন কার্ড, বিপিএল সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। আবেদন করার পদ্ধতি: আবেদন প্রক্রিয়ার জন্য পিএমইউওয়াই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনে আবেদন করা যাবে অথবা অফলাইনে আবেদন করা যাবে। অনলাইন পদ্ধতি: অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন ক্লিক করতে হবে। এরপর আপনার পছন্দ মতো গ্যাস কোম্পানি, ইন্ডিয়ান, এইচপি বা ভারত গ্যাস বেছে নিয়ে ফর্ম পূরণ করে ডকুমেন্ট আপলোড করতে হবে। অফলাইন পদ্ধতি: আপনার নিকটবর্তী এলপিজি গ্যাস ডিলারে গ্যাস অফিসের কাছে গিয়ে উজ্জ্বলা যোজনার আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সই জমা দিতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা পিএম কিষাণ হল ভারত সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় কেন্দ্রীয় প্রকল্প, যার মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষকদের চাষবাসের খরচ এবং পারিবারিক চাহিদা মেটাতে সাহায্য করা। এই নিচে প্রকল্পের সম্পূর্ণ বিবরণ আলোচনা করা হলো। প্রকল্পের মূল বৈশিষ্ট্য: বার্ষিক আর্থিক সহায়তা: এই যোজনায় অধীনে যোগ্য কৃষকদের প্রতি বছর মোট 6,000 টাকা দেওয়া হয়। কিস্তির বিন্যাস: এই টাকা একবারে না দিয়ে প্রতি 4 মাসে অন্তর 2,000 টাকা করে মোট 3টি সমান কিস্তিতে দেওয়া হয়। সরাসরি ব্যাংক ট্রান্সফার: কোনো মধ্যস্থতাকারী ছাড়াই বিজয়রাম এবং রবি এর তথ্য অনুযায়ী টাকা সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ডাইরেক্ট ডিবিটি বেনিফিট ট্রান্সফারে পাঠানো হয়। সম্পূর্ণ অর্থায়ন: এই প্রকল্পের শতভাগ খরচ কেন্দ্রীয় সরকার বহন করে। আবেদনের যোগ্যতা: নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে ও নাগরিক হতে হবে। জমির পরিমাণ: মূলত 2 হেক্টর প্রায় 5 একর বা তার কম চাষযোগ্য জমির মালিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা এই সুবিধা পাবে। জমির রেকর্ড: কৃষকের নামে নিজস্ব চাষযোগ্য জমির বৈধ খতিয়ান বা রেকর্ড থাকতে হবে। কারা এই সুবিধা পাবেন না? প্রাতিষ্ঠানিক জমির মালিকরা এই সুবিধা পাবেন না। সরকারি চাকরিজীবী, চতুর্থ শ্রেণী বা গ্রুপ ডি কর্মী ছাড়া বা অথবা অবসরপ্রাপ্ত পেনশনভোগী যাদের পেনশনে মাসে 10,000 টাকা বেশি তারা আবেদন করতে পারবে না। কোনো সাংবিধানিক পদের অধিকারী বা বর্তমান বা প্রাক্তন মন্ত্রী, সাংসদ বা বিধায়ক
যারা গত অর্থবর্ষে আয়কর ইনকাম ট্যাক্স জমা দিয়েছেন। নিবন্ধিত পেশাদার যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এরা অ্যাপ্লাই করতে পারবে না। প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, জমির পর্চা বা খতিয়ান নথি, ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের বিবরণ, পাসপোর্ট সাইজের ছবি এবং সচল মোবাইল নম্বর। আবেদন করার পদ্ধতি: আগ্রহী কৃষকরা মূলত দুটি উপায়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। অনলাইনে পোর্টাল: কৃষকরা সরাসরি অফিসিয়াল পিএম কিষাণ পোর্টালে গিয়ে নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে নিজের আধার বা জমির তথ্য দিয়ে আবেদন করতে পারেন। কমন সার্ভিস সেন্টার সিএসসি: নিজের এলাকার যে কোনো অনুমোদিত তথ্যমিত্র কেন্দ্রে সিএসসি সেন্টারে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে আবেদন করা সম্ভব হতে পারে। ইকেওয়াইসি বাধ্যতামূলক: টাকা পাওয়ার প্রক্রিয়া নিরবিচ্ছিন্ন রাখতে কেন্দ্র সরকারের সমস্ত সুবিধাভোগীদের জন্য ইকেওয়াইসি করা বাধ্যতামূলক হয়েছে। পিএম কিষাণের পোর্টাল থেকে আধার, ওটিপি মাধ্যমে অথবা স্থানীয় সিএসসি কেন্দ্রে বায়োমেট্রিক পদ্ধতিতে এটা করা যায়। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা বা পিএমজেএওয়াই, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা হল ভারত সরকারের দ্বারা পরিচালিত বিশ্বের বৃহত্তম সরকারি স্বাস্থ্য বীমা প্রকল্প। 2018 সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঐতিহাসিক জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেন। এই যোজনার মূল উদ্দেশ্য হল দেশের অর্থনৈতিকভাবে দুর্বল এবং দরিদ্র পরিবারগুলিকে বিনামূল্যে উন্নত মানের চিকিৎসা পরিষেবা প্রদান করা। প্রধান সুবিধা ও বৈশিষ্ট্যসমূহ: বীমার পরিমাণ: এই যোজনার আওতায় নথিভুক্ত প্রতিটি পরিবার প্রতি বছর সর্বাধিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস নগদবিহীন চিকিৎসার সুবিধা পাবে। ক্যাশলেস চিকিৎসা: হাসপাতালে ভর্তি হওয়া থেকে শুরু করে ওষুধ, অপারেশন এবং ডাক্তার দেখানোর জন্য কোনো টাকা দিতে হবে না। সব খরচ সরকার সরাসরি হাসপাতাল থেকে প্রদান করবে। আগে থেকে থাকা রোগ: কোনো ব্যক্তির যদি আগে থেকেই কোনো রোগ থাকে তবে এই স্কিমের আওতায় প্রথম দিন থেকে তার চিকিৎসা সুবিধা পাওয়া যায়। পরিবারের সদস্য সংখ্যা বা বয়সের কোনো উর্ধ্বসীমা নেই। পরিবারের সকল সদস্য এই সুবিধা পেতে পারেন। সিনিয়র সিটিজেনদের জন্য বিশেষ সুবিধা: 2024 সালের সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশে 70 বছরের বা তার বেশি বয়সী সমস্ত প্রবীণ নাগরিক ও যোজনার আওতায় বিনামূল্যে চিকিৎসা পাবেন, যা তাদের পরিবারের অন্যান্যদের সাধারণ সীমার অতিরিক্ত একটি সুবিধা। কারা এই সুবিধার যোগ্য: 2011 সালে আর্থ, সামাজিক ও জাতিগত জনগণনা SCCC 2011 ডেটাবেস ভিত্তিতে উপভোক্তাদের চিহ্নিত করা হয়। মূলত নিম্নোক্ত শ্রেণীর মানুষরা এই সুবিধার যোগ্য: গ্রামীণ এলাকার জন্য কাঁচা বাড়ি বা একটিমাত্র ঘর বিশিষ্ট পরিবারের 16 থেকে 59 বছর বয়সী, কোনো
উপার্জনক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য না থাকলে ভূমিহীন পরিবার বা যারা মূলত দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে বা তপশিলি জাতি এসসি এবং তপশিলি উপজাতি এসটি ভুক্ত পরিবাররা আবেদন করতে পারে। শহর এলাকার জন্য ফুটপাতিবাসী, ভিক্ষুক এবং আবর্জনা কুড়াইরা, গৃহকর্মী, রাজমিস্ত্রি, প্লাম্বার এবং দর্জিরা, রিক্সা চালক, কুলি, হকার এবং দোকান কর্মচারীরা, ধোপা, ঝাড়ুদার, মালি, পাহাড়দাররা আবেদন করতে পারেন। কী কী খরচ এই প্রকল্পে কভার করা হয়? হাসপাতালে ভর্তির আগে 3 দিনের এবং হাসপাতালে থেকে ছুটি পাওয়ার পর 15 দিনের ওষুধ খরচ, পরীক্ষা খরচ বহন করা হয়। যে কোনো বড় অপারেশন, আইসিইউ খরচ এবং ডাক্তারি ফি, নার্সিং কেয়ার, বেড চার্জ, ল্যাবরেটরি পরীক্ষা খরচ বহন করা হয়। কীভাবে আবেদন বা নাম চেক করবেন? এই প্রকল্পে আলাদা করে কোনো প্রথাগত ফর্ম পূরণের মাধ্যমে নাম নথিভুক্ত করার প্রয়োজন হয় না। যদি আপনার নাম SCCC এলাকায় থাকে, আপনি তালিকায় আছেন কি না তা জানতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে পারেন। অফিসিয়াল পোর্টালে যান। ভারত সরকারের নিজস্ব মাই স্কিম পোর্টাল এবং অথবা PMJY এর প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে যান। আই এম দ্য এলিজিবল অপশানে হোম পেজ গিয়ে আই এম এলিজিবল ট্যাবে ক্লিক করুন। মোবাইল নাম্বার, ওটিপি, আপনার সচল মোবাইল নাম্বার দিয়ে ওটিপি জেনারেট করুন। সার্চ করুন আপনার রাজ্যে, নির্বাচন করে রেশন কার্ড নম্বর বা নাম, মোবাইল নাম্বার দিয়ে তালিকায় আপনার নাম চেক করুন। আয়ুষ্মান কার্ড তালিকায় নাম থাকলে আপনার কোনো নথিভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতাল এবং কমন সার্ভিস সেন্টার CSC থেকে আপনার আধার কার্ডের বায়োমেট্রিক যাচাইকরণের জন্য মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আপনার আয়ুষ্মান গোল্ডেন কার্ড সংগ্রহ করতে পারবেন। ধন্যবাদ। প্রধানমন্ত্রী জনধন যোজনা PMJDY হলো ভারত সরকারের একটি জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি মিশন, যা দেশের প্রতিটি নাগরিকের কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্য। 28শে আগস্ট 2014 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা চালু করা হয়েছিল। এটি একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সুবিধা। এই প্রকল্পের সম্পূর্ণ বিবরণ নিচে দেওয়া হলো। মুখ্য সুবিধা: জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট সচল রাখার জন্য কোনো ন্যূনতম টাকা রাখার প্রয়োজন হয় না। বিনামূল্যে রুপে ডেবিট কার্ড অ্যাকাউন্ট খোলার সাথে একটি রুপে ডেবিট কার্ড দেওয়া হয়। দুর্ঘটনা বিমা কভার: এই রুপে কার্ডের সাথে 2 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে দুর্ঘটনা বিমার সুবিধা পাওয়া যায়। 28শে আগস্ট 2018 সালের পর খোলা অ্যাকাউন্টের জন্য ওভারড্রাফট সুবিধা। অ্যাকাউন্ট খোলার 6 মাস পর সন্তোষজনক লেনদেনের ভিত্তিতে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট ঋণ দেওয়া হয়। সরাসরি সরকারি অনুদান DBT সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি অ্যাকাউন্টে জমা হয়। সহজ ফান্ড ট্রান্সফার: ভারত সরকারের যে কোনো জায়গায় খুব সহজে টাকা পাঠানো যায়। অ্যাকাউন্ট খোলার যোগ্যতা: বয়স 10 বছরের বা তার বেশি বয়সে যে কোনো ভারতীয় নাগরিক অ্যাকাউন্ট খুলতে পারেন। ব্যাংক অ্যাকাউন্ট: আবেদনকারীর জন্য অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকা চলবে না।
প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, মানরেগা জব কার্ড, পাসপোর্ট। কীভাবে আবেদন করবেন? নিকটবর্তী ব্যাংকে যান, যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা ব্যাংক অফ বরোদা, অথবা স্থানীয় ব্যাংক মিত্র, বিজনেস কর্পোরেশন আউটলেটে যান, ফর্ম সংগ্রহ করুন। প্রধানমন্ত্রী জনধন যোজনা আবেদন ফর্মটা সংগ্রহ করুন, ফর্ম জমা দিন, প্রয়োজনীয় নথিপত্র জেরক্স কপি, পাসপোর্ট সাইজ ছবি দিয়ে সংরক্ষণ করুন। অ্যাকাউন্টে অ্যাক্টিভেশন: আপনার ব্যাংকের আপনার তথ্য যাচাই করার পর আপনার অ্যাকাউন্ট চালু করে দেওয়া হবে।